টি বাঘেরা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব ফোর্থ সেমিস্টার যেটা হতে চলেছে 2026 সালে, সেই ফোর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের সাজেশন আজকে আমরা দেখে নেব। তো সম্পূর্ণ সিলেবাসের উপর এই সাজেশন করা হয়েছে। খুব অল্প কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পড়লেই আমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবো। তো শুরু করা যাক। দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি রয়েছে, নাম্বার 1, সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করো। নাম্বার 2, 1857 সালের বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল। নাম্বার 3, 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। নাম্বার 4, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। এই চারটির মধ্যে অবশ্যই একটি কমন পাবেই, অথবা দুটিও পেতে পারো। এরপর দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে, আলিগড় আন্দোলন এবং সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। নাম্বার 6 কোশ্চেন, মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। নাম্বার 7 কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির ভূমিকা কেমন ছিল। নাম্বার 8 কোশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা কেমন ছিল। এর পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে দেখো প্রশ্ন যেগুলো রয়েছে। নাম্বার 9, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যার জন্য লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। নাম্বার 10 কোশ্চেন, 1990 খ্রিস্টাব্দে অর্থনৈতিক উদারীকরণ এর উপর একটি টিকা লেখো। নাম্বার 11 কোশ্চেন, ভারতীয় সংবিধানে নারীর ক্ষমতায়নের বিষয়টি পর্যালোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। এরপর যে শেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়, সেখান থেকে মাত্র দুখানা কোশ্চেন। এই দুখানার মধ্যে অবশ্যই একখানা কমন পাবে। কোশ্চেন রয়েছে দেখো 12 নম্বর, স্বাধীন বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। নাম্বার 13, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ভারতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল। তাহলে এই ছিল আজকে আমাদের মাত্র 13টি প্রশ্ন, যার মধ্যে অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পাবে বলেই আমি আশা রাখছি। এই প্রশ্নগুলির উত্তর পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করা হবে।